বাংলাদেশ থেকে পাচার হয়ে যাওয়া টাকার খোঁজে যুক্তরাজ্য সফরে আছে বাংলাদেশের একটি প্রতিনিধি দল। এই দলের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। বাংলাদেশ থেকে পাচার হয়ে যাওয়া বিপুল সম্পদের সন্ধানে তিনি যুক্তরাজ্য সরকার ও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের সহযোগিতা চাইছেন। বিদেশে যেসব অর্থ পাচার হয়ে গেছে তার মধ্যে কিছু তো লন্ডনেও এসছে, আমরা জানি সেটা। এখানকার যে রাজনৈতিক নেতৃবৃন্দ, আমাদের এখানকার যে সাংবাদিক, আমাদের এখানকার সিভিল সোসাইটি এবং লিগ্যাল ফার্ম, এদের সাথে আলোচনা করতে এসেছে। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর দেশের ভেঙে পড়া আর্থিক খাতে শৃঙ্খলা ফেরানোর চ্যালেঞ্জ নিয়ে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব নেন ডক্টর আহসান এইচ মনসুর। এরপর থেকেই হাসিনার আমলে পাচার হয়ে যাওয়া অর্থ ফেরাতে তৎপরতা শুরু করেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সন্দেহ, হাসিনা সরকারের সহযোগীরা যে সম্পদ লুট করেছে তার একটি অংশ যুক্তরাজ্যে সম্পদ কেনার জন্য ব্যবহার হয়ে থাকতে পারে। আওয়ামী লীগের ১.৫ দশকের শাসনামলে চুরি হওয়া কোটি কোটি ডলার উদ্ধার করা এখন তাদের লক্ষ্য বলে জানালেন গভর্নর। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। এখানে শুধু শাসক গোষ্ঠী যে ছিলেন তার সাথে যে সাঙ্গপাঙ্গরা ছিলেন, তারাও এই অর্থনৈতিক অপকর্মের সাথে জড়িত ছিলেন এবং সেখান থেকে আমরা উদ্ধার করতে পারবো। মন্ত্রী পর্যায়ে দুজনের সাথে কথা হয়েছে, পার্লামেন্টারিয়ানদের সাথে কথা হয়েছে, সিভিল সোসাইটির লোকেরা ছিলেন তাদের সাথে কথা হয়েছে, আমরা অনেক লিগ্যাল ফার্মের সাথে কথা হয়েছে। সবাই কিন্তু আশাবাদী। এবং তারপরে আরো যারা আছেন যারা ক্রাইম নিয়ে করেন, কার্যক্রম যারা, অর্থাৎ এফসি, ISCCC, ইন্টারন্যাশনাল অ্যাসেট, তাদের সাথেও কথাবার্তা চলছে এবং বর্তমানে তাদের প্রতিনিধি ঢাকাতে আছে। তো আমরা কিন্তু খুব ক্লোজলি এই ব্রিটিশ গভর্নমেন্টের সাথে যোগাযোগ রেখে চলেছি, তাদের সহায়তা আমরা সবসময় পাচ্ছি এবং আমরা আশাবাদী যখন আসল কার্যক্রম শুরু হবে আমরা তাদের সহায়তা। আফ্রিকা সহ বেশ কয়েকটি দেশের পাচার হওয়া সম্পদ ব্রিটেন থেকে ফেরত নেওয়ার উদাহরণ দিয়ে আহসান এইচ মনসুর বলেন, বাংলাদেশও তাদের সম্পদ ফেরত নেওয়ার বিষয়ে আশাবাদী। এরই মধ্যে এই বিষয়ে বেশ অগ্রগতি হয়েছে বলে তিনি জানান। আশাবাদী তো আমরা হতেই পারি এবং আন্তর্জাতিক যে এক্সপিরিয়েন্সটা আমরা দেখেছি তাতে অনেক দেশই কিন্তু পেরেছে দিতে। নাইজেরিয়া নিতে পেরেছে, মালয়েশিয়া নিতে পেরেছে, অ্যাঙ্গোলা তো 15.6 বিলিয়ন পর্যন্ত নিতে পেরেছে। সব ক্ষেত্রে তাদের প্রাক্তন শাসকদের কাছ থেকেই সেটা ফেরত দিয়েছে তারা। তো বাংলাদেশে এইটা আরো বেশি হতে পারে অবশ্যই, কারণ আমাদের তো ক্ষতির পরিমাণ অনেক বেশি। শেখ হাসিনার আমলে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা শ্রীলঙ্কার মতো হতে যাচ্ছিল বলে মন্তব্য করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। বাংলাদেশ তো খুবই একটা আমি বলবো যে একটা বিপজ্জনক অবস্থায় চলে গিয়েছিল আমাদের সামগ্রিক অর্থনীতি। আমরা যদি দেখি আমাদের ব্যালেন্স অফ পেমেন্টের অবস্থা কি ছিল, বিশাল একটা ঘাটতি ছিল, আমাদের রিজার্ভের পতন হচ্ছিল, আমাদের এক্সচেঞ্জ রেট বড়ভাবে অবমূল্যায়িত হইল এবং এগুলো হচ্ছে আমরা একটা চাপের মুখে পড়ে গেছিলাম, কিন্তু শ্রীলঙ্কার মতো হয়ে যেত এই অবস্থায় গেছে। আর সাথে আমাদের মূল্যস্ফীতির একটা বড় চাপ আছে এবং সেই সাথে ব্যাংকিং খাতে বড় রকমের ধস নেমেছিল এবং সবকিছু মিলিয়ে অর্থনৈতিক অবস্থা ভালো ছিল না। বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি, ডলারের দাম স্থিতিশীল হওয়া সহ বিভিন্ন উদাহরণ দিয়ে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেন, গত কয়েক মাসে বাংলাদেশের অর্থনীতি বেশ ভালো করেছে। ব্যালেন্স অফ পেমেন্টে আমাদের এখন কোনো শঙ্কা নেই, আমাদের এক্সচেঞ্জ রেট খুবই স্টেবল হয়ে আসছে গত কয়েক মাস ধরেই। আমাদের রিজার্ভের আর কোনো পতন হয় নাই, আমরা কোনো রিজার্ভ বিক্রি করি নাই। আমাদের এক্সচেঞ্জ রেটটা একেবারেই স্টেবল অবস্থায় থাকাতে আমাদের মূল্যস্ফীতিও আস্তে আস্তে কমে আসছে।